এসএসসি পরীক্ষা দেয় কি দেয় না? এসএসসি পরীক্ষা দেওয়ার পরে ওই স্টুডেন্টের পরীক্ষা শেষ হলে কয়েক মাস পরেই রেজাল্ট বের হয়ে যায়। দেখবেন রেজাল্টের দিন দুই প্রকার পাবলিক থাকে। এক প্রকার পাবলিক মিষ্টির দোকানে যায়, বারবার ফোনে মানুষকে জানিয়ে যায় যে দাদু আমি এ প্লাস পেয়েছি, আব্বু এ প্লাস পেয়েছি, ভাই এ প্লাস পেয়েছি, এবং মিষ্টি বিতরণ করে। আর এক প্রকার পাবলিক আছে যারা গলায় দড়ি দেওয়ার জন্য দড়ি কেনার পয়সা খুঁজে আসে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? আপনারা যদি বুঝে থাকেন আমার আলোচনা, প্রত্যেকটি কথা হৃদয়ের কান দিয়ে শুনতে হবে, মেনে নিতে হবে। আমি তো এসেছি জীবন পরিবর্তনের আলোচনা করতে। আপনারা কে ভালো বলেন, কে কণ্ঠের প্রশংসা করেন আমি হাসাতে পারি না কাঁদাতে পারি? এগুলো দিয়ে আমাদের এই জীবনটা পার পেলেও অন্ধকার কবরে এগুলো দিয়ে পার পাওয়া সম্ভব না, ঠিক কি না? কারণ কবর এমন একটি জায়গা, যে জায়গায় সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন সাহাবী, যিনি জান্নাতের অগ্রিম সুসংবাদ পেয়েছিল, ওসমান গনি, যার নাম আপনারা শুনেছেন, রাসূলের দুইটি মেয়েকে বিবাহ করেছিল, যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছিল, তিনিও অন্ধকার কবরের ভয়ে কাঁদতে কাঁদতে দু চোখের কোনায় ঘা করে কবরে গিয়েছে। তার মানে দুনিয়াতে হাসতে হাসতে যদি আপনি দুনিয়া পার করে ফেলেন, তাহলে কবরে আপনার 4 পয়সার কোনো মূল্য হবে না, ঠিক কি না? আমার প্রিয় ভালোবাসার ভাইয়েরা, যাদের ভালোবাসায় আজকে এসেছি, কান খুলে শুনুন, বুকে হাত দিয়ে, হাতে হাত দিয়ে আমি আপনাদেরকে বলছি, আপনাদের ছোট ভাই হিসাবে, আপনারা যে ঘুমের ভিতরে রয়েছেন, দুনিয়ায় স্বপ্নের ভিতরে রয়েছেন, এটা ভেঙে যাবে এবং কবরে আমাকে আপনাকে যেতে হবে, ঠিক কি না? এই জন্য আমাদের দুনিয়ার রং তামাশার পিছনে ছোটা যাবে না, গান বাজনার পিছনে ছোটা যাবে না, হালাল উপার্জন করতে হবে, হালাল ভাবে জীবন চালাইতে হবে। অন্তত পক্ষে হালাল ভাবে যদি যাইতে পারি, কবরের ভিতরে আল্লাহ তাআলা আমাদের সাথে ভালো ব্যবহার করবে, ঠিক কিনা? যে কথা বলছিলাম মনে আছে তো আপনাদের ভাই, যে এসএসসি পরীক্ষা যারা দিল, আমার দিকে তাকান, এসএসসি পরীক্ষা দিল যারা এ প্লাস পেল, তারা কি এই 2 বছরে পড়ালেখা করছে না ঘুরে বেড়াইছে? বুঝে নাই মনে আলোচনা। যারা এ প্লাস পায় এসএসসিতে, এরা কি 2 বছর পড়ালেখা করে নাকি শুধু ঘুরে বেড়ায়? হ্যাঁ, পড়ালেখা করে। আর যারা ফেল করে গলায় দড়ি কেনার টাকা খুঁজে, এরা কি পড়ে নাকি শুধু গদখালি গিয়ে মেলা দেখে? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ শোনো, কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম। আমি আল্লাহ তাআলা 50 বছরের একটি পরীক্ষার জীবন দিয়েছি। আমি আল্লাহ তোমাদেরকে এসএসসির মতো রেজাল্ট দিব, সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন রেজাল্টের একটা দিন কায়েম করব, যেদিন কুল্লু নাফসিন বিমা কাসাবাত, ওই যে বলেছিলাম আমিনান নাসি মাইয়াশরি নাফসাহু বিতিগা আমারদাতিল্লাহ, প্রত্যেক নফস, কিছু কিছু মানুষ যারা আল্লাহর জন্য নিজেকে বিলিয়ে দিয়েছে, আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করেছে, আল্লাহর জন্য নিজের ইচ্ছাকে রঙিন করে দিয়েছে। আল্লাহ বলে কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম, এই নফসগুলোকে একত্রিত করব। বিমা কাসাবাত, তারা যা উপার্জন করেছিল, ও আমার প্রিয় ভালোবাসার ভাইয়েরা, আমাদেরকে আল্লাহ একত্রিত করে ওই দিন আমাদের বিমা কাসাবাত, যার যে উপার্জন আছে, এই উপার্জনগুলোকে আল্লাহ তাআলা দিয়ে দিবে এবং বলবে লা যুলমাল ইয়াউম, আজকের দিনে কারোর উপরে কোনো জবরদস্তি এবং জুলুম থাকবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ শোনো, তাফসীরে মুনীরের বর্ণনায় আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আরশে আজিম থেকে নেমে আসবে, ময়দানে মাহশার যেদিন কায়েম করে ফেলবে, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন এক খণ্ড সাদা মেঘের টুকরোর উপরে ভর করে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে নেমে আসবে জমিনে, সুবহানাল্লাহ। আরশে আজিমের থেকে নামবেন এক টুকরো সাদা মেঘমালার উপরে, এক টুকরো সাদা মেঘমালার উপর দিয়ে নেমে এসে আল্লাহ তাআলা বাম পাশ জমিনে দিবে। কোন পাশ জমিনে দিবে? বাম পাশ জমিনে দিবে। আজকে আল্লাহ তাআলা সত্তার নাম ব্যবহার করছে, আল্লাহ তাআলা রাজ্জাক নাম ব্যবহার করছে। ওই দিন কোনো নাম থাকবে না। ওই দিন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, ওই দিন একমাত্র কাহ্হার নাম থাকবে, ওই দিন একমাত্র কাহ্হার নাম থাকবে। এজন্য বলছি প্রিয় ভাই,
ভাই, অমিনান নাসি মাইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ, মৃত্যুর আগে নিজের জীবনটাকে যদি আল্লাহর জন্য দিয়ে দিতে পারেন, মৃত্যুর আগে যদি আল্লাহর জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন ওই দিন কি করবে? আল্লাহু রাউফুম বিল ইবাদ। আব্দুল কাদের ভাইয়ের যেমন 2 লক্ষ টাকার ফোন ভাঙলেও ভাই মন খারাপ করে না, শুধু কান্না করবে এই জন্য, ঠিক কিনা? কথা বুঝতেছেন আমার আলোচনায়? কষ্ট হচ্ছে না তো আপনাদের? মূল বুঝাতে চাচ্ছি যে যারা আল্লাহর দিকে মানুষকে নফসকে বিলিয়ে দিবে, আল্লাহর জন্য ইচ্ছাকে ত্যাগ করবে, আল্লাহ তাদের জন্য অত্যন্ত স্নেহশীল হবে। এই জন্য মোবাইলের উদাহরণ দিয়েছি। 2 লক্ষ টাকার ফোন ভাঙলেও আদরের নাতনির ভালোবাসায় উনি কান্না করা দেখলে 2 লক্ষ টাকার ফোনের মায়া ছেড়ে দিবে, ঠিক কি না? তো আল্লাহ তাআলা যেদিন ময়দানে মাহশার কায়েম করবে, সাদা মেঘমালার উপরে নেমে আসবে, যেদিন 70,000 ফেরেশতা শিকলি ধরে জাহান্নামকে টেনে নিয়ে যাবে, ওই দিন আল্লাহ তাআলা ময়দানে মাহশার কায়েম করবে। সমস্ত ফেরেশতারা ইয়া নাফসি করতে থাকবে, সমস্ত ফেরেশতারা সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জতি এইভাবে তাকবীর ধ্বনি দিতে থাকবে। নবী রাসূল পর্যন্ত উলঙ্গ অবস্থায় থাকবে, নবী রাসূল পর্যন্ত খতনাবিহীন অবস্থায় থাকবে। ওই দিন মানুষগুলো ইয়া নাফসি ইয়া রাব্বি বলতে থাকবে, জাহান্নাম চিৎকার দিতে থাকবে। ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, যারা দুনিয়াতে মিনান নাসি মাইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ, যারা আল্লাহর জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছিলে, যারা আল্লাহর জীবন সুদমুক্ত সমাজ গড়েছিলে, যারা আল্লাহর জন্য ঘুষমুক্ত চাকরি ছেড়ে দিয়েছিলে, ঘুষ খাও নাই, সুদ খাও নাই, অন্যায় করো নাই, জুলুম করো নাই, কোরআনের পাখীদের উপর অত্যাচার করো নাই, আল্লাহর দ্বীনের মর্দা মুজাহিদের উপর অত্যাচার করো নাই, ফাঁসির কাস্টে ঝুলাও নাই, বিনা অপরাধে জেলের ভিতরে ভরো নাই, স্ত্রীকে কষ্ট দাও নাই, বউকে কষ্ট দাও নাই, সন্তানকে কষ্ট দাও নাই, চাকরি নষ্ট করো নাই, কাউকে অধিকার নষ্ট করো নাই। আমি আল্লাহ তাআলা আল্লাহু রাউফুম বিল ইবাদ, আমি আল্লাহ তাআলা এই দিন তোমাদের জন্য স্নেহশীল হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, সবাই পড়ুন। প্রিয় ভাইরা আমার, যারা নিজেদের জীবনকে বিলিয়ে দেয় আল্লাহর জন্য, যাদের সুযোগ ছিল সুদ খাওয়ার, সুদ খায় না, যাদের সুযোগ ছিল একটা সিগনেচার দিয়ে লক্ষ টাকা কামাই করার, যারা কামাই করে না, এই সমস্ত মানুষেরা হয়তোবা জমিনের চোখে, দুনিয়ার চোখে, এই ধোকার চোখে হয়তোবা মনে করে যে এরা ক্ষতিগ্রস্ত। কারণ একটা মানুষ যদি সামান্য লিয়াজু করে মন্ত্রী হতে পারে, একটা মানুষ যদি সামান্য লিয়াজু করে দুনিয়াতে সম্মানের চেয়ার পেতে পারে, একটা মানুষ যদি লিয়াজু করে জেলখানার 4 দেয়ালের বন্দি থাকতে পারে না। এই সমস্ত মানুষগুলো কেন এগুলো বুঝে না? কিন্তু তারা বলেছে অমিনান নাসি মাইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ, আমাদের জীবনকে আল্লাহর রঙে রঙিন করে দিয়েছি। কারণ কিয়ামতের কঠিন ময়দানে মানুষগুলো যেদিন ভীত থাকবে, ওই দিন আমরা আল্লাহ তাআলার একটি ঘোষণা শুনতে চাই, ইয়া ইবাদি লা খাউফুন আলাইহিম, ইয়া ইবাদি লা খাউফুন আলাইহিম, ইয়া ইবাদি লা খাউফুন আলাইহিম, হে বান্দা তোমার কোনো ভয় নাই। আল্লাহু আকবার। এজন্য নিজেদের জীবনকে বিলিয়ে দেয় শুধুমাত্র পরকালের আশায়। কারণ ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়া হচ্ছে ধোঁকা, এই দুনিয়া হচ্ছে ধোঁকা, এই দুনিয়া হচ্ছে প্রতারণা, ঠিক কি না? এই দুনিয়া তো আমরা নিজেরা দেখতেছি। একজন পুরুষ হাজার হাজার লক্ষ টাকা কামাই করে একজন সন্তান তৈরি করতেছে, যে সন্তান এই কয়েকদিন পরে বিয়ে করবার পরে সন্তান মা বাবারে ভাত না দিয়ে ছোট্ট ছোট্ট কুড়ে ঘর ভাড়া করে নিয়ে